মানুষের পরবর্তী পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে নিজের পরিবেশের সর্বোচ্চ পরিবর্তন করতে পারে যে প্রাণী, তার নাম হচ্ছে বিভার বা জল ইঁদুর। আজকের এই জল ইঁদুরকে নিয়ে আপনাদের সাথে গল্প বলবো দেখার বাইরেতে। প্রকৃতির এই বিস্ময়কর ইঞ্জিনিয়ারদের তৈরি সবচেয়ে বড় বাঁধটির খোঁজ পাওয়া যায় কানাডার উড বাফেলো ন্যাশনাল পার্কে, যার দৈর্ঘ্য প্রায় 830 মিটার। মহাকাশ থেকেও এদের তৈরি এই সুবিশাল বাঁধের অস্তিত্ব চোখে পড়ে। তবে এই সুদক্ষ কারিগরদের ইতিহাস বেশ করুণ। প্রায় 400 বছর আগে যুক্তরাজ্য থেকে বন্য বিভার পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। মূলত পশম, মাংস এবং বিশেষ করে তাদের সুগন্ধি গ্রন্থির জন্য এদের নির্বিচারে শিকার করা হতো। কস্তুরী ও ভ্যানিলার মতো সুঘ্রাণযুক্ত এই নির্যাস একসময় পারফিউম তৈরি এবং খাবারের স্বাদ বাড়ানোর কাজে ব্যবহৃত হতো। আসার কথা হলো, গত কয়েক বছরে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিভার ফিরিয়ে আনার উদ্যোগ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আধা জলজ এই প্রাণীদের শারীরিক গঠন সত্যি চমকপ্রদ। খেয়াল করলে দেখবেন এদের মজবুত দাঁতের রং উজ্জ্বল কমলা, কারণ এদের দাঁতের এনামেলে প্রচুর পরিমাণ আয়রন থাকে। গাছের বাকল এদের প্রধান খাদ্য, আর এই শক্তিশালী দাঁত দিয়ে তারা অনায়াসে ডালপালা ও আস্ত গাছ কেটে ফেলতে পারে। জলের নিচে এদের জীবনযাপন আরো রোমাঞ্চকর। এদের ঠোঁট সামনের দাঁতের পেছনের দিকে বন্ধ হতে পারে, ফলে পানি না গেলেই এরা জলের নিচে কাঠ কাটতে বা বহন করতে পারে। এছাড়াও জলের নিচে দেখার জন্য এদের চোখের উপর স্বচ্ছ পর্দার মতো পাতা থাকে, আর কান ও নাকের ছিদ্র বন্ধ করে এরা দিব্যি সাঁতার কাটতে পারে। কাটা কাঠ দিয়ে এরা নিপুণভাবে বাঁধ তৈরি করে প্রাকৃতিক জলাধার গড়ে তোলে। এসব জলাশয় একদিকে যেমন শিকারীদের হাত থেকে বিভারদের নিরাপদ আশ্রয় দেয়, অন্যদিকে মানুষের জন্য প্রাকৃতিকভাবে বন্যা নিয়ন্ত্রণের কাজ করে। এদের খনন করা খাল অনেকটা ক্ষুদ্র জলাধারের মতো, যা মাকড়সার জালের মতো উপত্যকার নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিভারদের ইঞ্জিনিয়ারিং পুরো এলাকাকে স্পঞ্জে পরিণত করে, ফলে বৃষ্টির সময় মাটি অনেক বেশি পানি ধরে রাখতে পারে এবং অতিরিক্ত পানি গড়িয়ে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। চ্যাপ্টালে জ্বলা এই তীক্ষ্ণদন্তি প্রাণীরা চরম আবহাওয়া থেকেও সুরক্ষা দেয়। এদের তৈরি জলাভূমিগুলো খরায় দারুণ উপকারে আসে, কারণ এই জলাশয় থেকে পানি চুইয়ে আশেপাশের শুকনো এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিভারদের এই কর্মকাণ্ড সেখানে এক বৈচিত্র্যময় পরিবেশ গড়ে তোলে, যেখানে পাখি, প্রজাপতি, বাদুড় থেকে শুরু করে স্বাদু পানির চিংড়ি ও মাছের মতো প্রাণীরাও নিশ্চিন্তে ভিড় জমায়। বিভাররা শুধু নিপুণ কাঠুরেই নয়, তারা যেন প্রকৃতির নিজস্ব পাহারাদার। একটি মাত্র প্রাণী কিভাবে পুরো একটি এলাকার বাস্তুতন্ত্রকে নতুন জীবন দিতে পারে, বিভার তার সবচেয়ে বড় প্রমাণ। তাদের এই প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং আমাদের একটা জরুরি শিক্ষা দেয়: প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং তাকে তার নিজের মতো কাজ করতে দিলেই পৃথিবী সবচেয়ে সুন্দর থাকে। শত শত বছরের বঞ্চনা ভুলে এই আধা জলজ স্থপতিরা আবারও প্রমাণ করেছে, একটু সহমর্মিতা আর সহ অবস্থানের সুযোগ পেলে তারা আমাদের পরিবেশকে আরো সুরক্ষিত করে তুলতে পারে। রাকিবুল রাফি, দ্য সিলেট।